হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনার নতুন পথ চলাই। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, তোমরা ভালোবাসে, আমরাও ভালো আছি। আমি ত্রিপুরা থেকে তোমাদের শোনাই আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আর কালকে ভিডিও দেওয়া হয়নি কারণ আমার যা দেওয়ার এসেছে, তো সেই জন্য ভিডিওতে ভয়েস দিতে পারলাম না। তো সেই জন্য আমার কালকে ভিডিও দেওয়া হয়নি। যাই হোক, তোমরা আজকে ভিডিওটা একটু কষ্ট করে দেখে নিও, আর ভিডিওটা প্লিজ লাইক দিয়ে দেখা শুরু করো। আশা করি ভালো লাগবে তোমাদের। তো সকালবেলা এদিকে মা মেয়ে, তখন যা দেওয়ার আসেনি, মা মেয়ে একটু চিড়ে মুড়ি ভেজে, তো একটু পেঁয়াজ কেটে নিয়ে বসলাম, আর একটু সাদা সর্ষের তেল দিয়ে আর একটু লাল চা করে মা মেয়ে খেতে বসলাম। আর শোনার জন্য ওটস করে নিয়েছি। ও তো এসব খাবে না, অল্প একটু একটু মুখে দেবে, কিন্তু পেট ভরে তো আর খাবে না, ওর জন্য ওটস করে নিয়েছি। আর তোমরা আমার পুরো ভিডিওটা দেখে প্লিজ লাইক কমেন্ট করে দিও। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে কিন্তু খুব ভালো লাগে, তো তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি, পড়লে একটু হলেও বেশ ভালো লাগে। তো আজকে কিন্তু না ভোরবেলা থেকে প্রচুর বৃষ্টি, তো বৃষ্টি ভেজা সকালে কিন্তু আমি একটু চা নিয়ে বসলাম। সকাল থেকে না, একদম রাত থেকে বৃষ্টি পড়ছে, প্রচুর বৃষ্টি। তো তোমাদের সাথে সকালটা একটু শেয়ার করছি। এখন সকাল বলতে প্রায় 10টার মতো বাজে, বৃষ্টি, সেই জন্য শুয়েছিলাম। সোনা পাপা তো এখন কাজে যায় না, তো শুয়েছিলাম। তারপর সোনা পাপা বেরিয়ে গেছে কোথায় যেন, আর এদিকে মাসির করে একটা কাঁঠাল নিয়ে এসেছিলো। তো মাসি বলছে কাঁঠালটা ভেঙে দেখ, ভালো হলে খা, না হলে ফেলে দে, বিচিগুলো রেখে। তো কাঁঠালটা খুললাম, খুলে দেখছি বেশ ভালো। তো দেখো প্রচুর পরিমাণে আঠার মধ্যে আমার হাত একদম আঠা সাদা হয়ে গেছে। তো এদিকে আমি 5-6টা কুশ নিয়ে নিলাম, বেশ 7-8টা। তো একটু মুড়ি দিয়ে এখন খেয়ে নেব। তো ভেবেছিলাম এটা খাবো না, রেখে দেবো ফ্রিজে। মাসি বলছে খেয়ে নে, তুই এখনো ভাতও রান্না করিস নি, আর এখন বাজে একদম 12:30। বলছে কয়টা কুশ খেয়ে ভাতটা রান্না কর, তারপর খাবি। তো সেই জন্য ঠিকই কয়টা কুশ খেয়ে নিলাম। তো মেয়েকে দিয়েছিলাম বাটিটাতে, ও তো খায়নি, ও মোবাইল দেখছে। তারপর দেখো আমি এদিকে স্নান দান করলাম, গদরেজা মুছে। তো ঠান্ডা ভাত গরম করেছিলাম, কীরকম একটা ভাতটা হয়ে গেছে। আর কালকে কী সব রান্না করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করেছিলাম না। ডাল বেঁচেছিলাম, হ্যাঁ ওই ডালটা রান্না করেছিলাম, আর করেছিলাম মাছের ঝোল। তো সেগুলো একটু একটু ছিল, তো সেগুলো নিয়ে বসলাম খেতে। এদিকে দেখো সোনাকে খাইয়েছি, সোনাকে খাইয়ে আমি খেতে বসেছি। সোনার জন্য গরম ভাত করেছি। তো এদিকে দেখো বিকেলের দিকে সোনার পাপা এগুলো নিয়ে এসেছে। এটাকে তোমরা কে কে চেনো জানাবে। তো আমরা এদিকে বলি, ত্রিপুরার দিকে আমরা এটাকে চিন্নার বলি, চিন্নার না চিন্দার, হ্যাঁ চিন্নারই বলে। তো এটা কিন্তু একটু শক্ত আছে আসলে। সোনার পাপা উঠানে বৃষ্টি পড়ছে, তো প্রচুর শ্যাওলা পড়ে গেছে, তো এটা নিয়ে এসে পড়ে গেছে উঠানে, পড়ে এটা একদম টুকরো হয়ে গেছে। তো এটাকে রেখে এদিকে কুমড়োর ডাঁটা এনেছে, এগুলো এখন বেছে নেব। কুমড়োর ডাঁটাগুলো বেশ নরম নরম ছিল, তো এগুলো সুন্দর করে এখন বেছে আমি ফ্রিজে রেখে দেব, একদম পরিষ্কার করে কেটে। তো প্যাকেটে করে ডাঁটাগুলো একদিকে আর পাতাগুলো বেছে একদিকে রেখে দেব। তো আমি এখন কেটে নিই। তো এই যে আমার কাটা হয়ে গেছে। তো এভাবে কেটে রেখে দিলে না বেশ কয়েকদিন ফ্রিজে থাকে। তখন ভাবছিলাম যদি কখন না কখন রান্না হয়, এখন তো রান্নার কোনো ঠিক নেই। তো আসলে সন্ধ্যার দিকে, সন্ধ্যা না একদম রাতের রান্না আমার প্রায় শেষ, তখনই আমার যা আর দেওর আসলো। তো সেই জন্য এগুলো রান্না হয়ে যাবে। তো এই যে একটা প্যাকেটে ডাঁটাগুলো আর একটা প্যাকেটে পাতাগুলো রেখে দেব, দিয়ে তারপর বসবো। আবার মুরগির পা আর মাথা এগুলা নিয়ে এসেছিলো, পরশুদিন রাতে নিয়ে এসেছিলো। তো
তো সেইগুলোকে এখন একটু ভাজবো। যখন এই ডাটাগুলো বাড়ি নিয়ে আসলো না, ডুগাগুলো, তো নিয়ে এসে বলছিল রান্না করেছি কিনা। তো বের করে নিয়ে মাসির করে দিয়ে এসেছে প্যাকেটটা ডিপ থেকে বের করে, মাসিকে বলেছে রান্না করতে। তো মাসি আবার আমাদের ঘরে দিয়ে গেছে, বলে না এসব মাসি বাজবে না, বেঁচে রান্না করবে না। তো একদম সন্ধ্যাবাতি দিয়ে তারপর আমি এখন এগুলো বুনিয়ে বসবো। গরম জল বসিয়েছি, এই হলো পা, আর দেখতেই পাচ্ছ কি আছে। আর এগুলোকে ভাজতে আমার এত সময় লেগেছে, আর প্রচুর মশা চুলকাচ্ছিল, মানে কামড়াচ্ছিল, এত পরিমাণে মশা না সন্ধ্যা হলে হয়। তো সোনাকে মোবাইল দিয়ে এগুলো আমি পরিষ্কার করে বেছে নিয়েছি, নিয়ে তারপর রান্না করেছি। এগুলোই রান্না করেছিলাম রাতে, বেশ সুন্দর করে রান্নাটা হয়েছে। ভাত করলাম না, ভাত করিনি, দুপুরে তো ভাত করেছিলাম, শোনার জন্য বললাম না, ভাত করেছি তখনই, কিন্তু দুপুরও চাল করেছি, মানে আমাদের হয়ে যায়। তো সেই জন্য ভাবলাম শুধু এটাই রান্না করব। তো এটা রান্না প্রায় শেষ, তখনই দেখছি যে দেওরা যা এসেছে। তো তারপর আবার একটু বেগুন দিয়ে শুটকি ভর্তা বানালাম, আবার একটু ভাত করলাম। তো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো রান্নাটাও শেয়ার করা হয়নি। তো এইভাবে দেখো আমি মশলাটা দুটো আলু দিয়েছি, দিয়ে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে এগুলো ভালোভাবে কষিয়ে কিন্তু একটু ঝোল করে রান্না করেছি। তবে তোমাদের সাথে তরকারিটা লাস্টে একটু শেয়ার করেছি যে কীরকম হয়েছে, ওইটুকুই, আর কিছু শেয়ার করলাম না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ছোট্টই ছিল। তোমাদের ভিডিওটা কীরকম লাগলো সেটা আশা করি সবাই জানাবে। আর নতুন বন্ধু এসে থাকলে তোমরা পাশে থাকবে, অবশ্যই তোমাদের পরিবারেও আমি যাব সময় হলে। তো এই যে আমার তরকারি হয়ে গেছে, বেশ অনেকটা তেল তেল হয়েছে। তো দেখতেই পাচ্ছ আমার ভিডিও শেষ, আজকে এই পর্যন্ত। সবাই সুস্থ থেকো, টাটা।